রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে লিখেছেন আবু বকর সিদ্দিক কিন্তু একটা গর্তের ভিতরে একটা গর্তকে ঢাকার জন্য পাখানা রেখে দিয়েছিলেন। কিছুক্ষণ পরে এমন বিষাক্ত সাপ তার পায়ে কামড় মেরেছে, আবু বকর সিদ্দিকের পা কামড়া নিয়েছে। আবু বকর সিদ্দিক কিন্তু পাখানা সরায় দেন নাই। বন্ধুগণ আমার একটি কথা আপনাদেরকে বলি, নেক আমল কেমন করে করা লাগবে, ভালো আমল কেমন করে আমাদেরকে করা লাগবে, সাহাবারা যেমন করে করেছেন তেমন করে আমাদেরকে করা লাগবে। বিশ্ব নবীর শিষ্যরা যেমন করে করেছেন তেমনি করে আমাদেরকেও করা লাগবে। নবীর সাহাবীর আদর্শ যদি আমরা মানতে পারি, নবীর সাহাবীর তরিকা যদি আমরা মানতে পারি, তাহলে আমরা জীবনে কামিয়াব হয়ে যাব। আমরা জীবনে নাকাম হব না, আমরা জীবনে ফেলিয়ার হব না। আল্লাহ রাসূলের তরিকায় চললে আমাদের তকদির চমকে যাবে, আমরা কামিয়াব হব, আমরা বিস্কৃতির পরওয়ানা পেয়ে যাব, আমরা বিস্কৃতির পরওয়ানা পেয়ে যাব। ভাই আমার বন্ধু, এক ঘন্টার আমল আবু বকর সিদ্দিকের জান্নাতে নিয়ে চলে গিয়েছে। আমরা কত আমল করি, কি করি? একটু ভেবেছেন? সিনাতে হাত রেখেছেন? চিন্তা করেছেন আপনি আমি দুনিয়াতে করি কি, আমি করি কি, করতেছি কি, করব কি, আর পিছনে যে চলে গিয়েছে সেই দুনিয়ার সময়গুলো আমি করলাম কি? বন্ধুগণ আমার, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন মেরেছে, সাপে কামড় দিয়েছে। আবু বকর সিদ্দিক কিন্তু পা হিলাই না, হাত হিলাই না, গতর হিলাই না, শরীর হিলাই না, চোখ হিলাই না, একমাত্র ওই চোখ দিয়ে ঝরঝর 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 করে আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে জল পড়ে 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 আবু বকর সিদ্দিকের দাড়িগুলো ভিগে 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 বিশ্ব নবীর গায়ে পড়তেছিল। আমার বন্ধুগণ, এত সাপ কামড় দিয়েছে, এত বিষাক্ত সাপ, বিশ্ব নবীর শিষ্য আবু বকর সিদ্দিক আরে এত করে দংশন মেরেছে। বিশ্ব নবীর শিষ্য কিন্তু কথা বলতে পারে না, চালা করতে পারে না। আমি যদি পা হিলায় দিই, বিশ্ব নবী আমার পায়ে মাথা দিয়ে শুয়ে আছে, বিশ্ব নবীকে তাকলিফ হয়ে যাবে, বিশ্ব নবীকে কষ্ট হয়ে যাবে। এর জন্যে নবী আমার কষ্ট পাবে না, নবী আমার দুঃখ পাবে না। এর জন্য আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক পা কিন্তু হিলাই না, মুখেও কথা বলে না। ও নবী, আমাকে সাপ কামড় দিয়েছে, আমাকে কষ্ট হচ্ছে, আমাকে জ্বালা যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, নবীজি একটু উঠুন তো দেখি, আমার জন্য একটু দোয়া করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করে দেন নবী। এই শব্দ বিশ্ব নবীর শিষ্য বের করলেন না। যখনই আবু বকর সিদ্দিকের চোখের ফোঁটা বিশ্ব নবীর গায়ে লেগেছে, নবী আমার চোখ মেল করে দিয়েছে। হায় রে, এখন এখানে আমার গায়ে পানি কেন পড়ে গেল? বন্ধুগণ আমার, ইতিহাসের পাতায় লেখা হাদিস শরীফের ভিতরে লিখতেছেন বিশ্ব হাবিব, তিনি বলতেছেন, দেখো আবু বকর সিদ্দিককে বিশ্ব নবী আমার বললেন, ও আমার সঙ্গের সাথী, ও আমার প্রাণের সাথী, তুমি কেন কান্না করো? তোমার চোখ দিয়ে ঝরঝর করে কেন জল বয়ে যায়? ও আবু বকর সিদ্দিক, তুমি আমাকে বলে দাও না। আবু বকর সিদ্দিক বলতেছেন, ও নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু হয়নি, নবী আপনি ঘুমায় যান। নবীজি বলছেন, আবু বকর তোমাকে কিছু হয়েছে, একবার তুমি বলো তোমার চোখ দিয়ে কেন কান্না করে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আবু বকর, তোমার বাবা, তোমার মা, তোমার বাল বাচ্চা, তোমার বেটিকে ছেড়ে এসেছো আমার সঙ্গে, এর জন্য নাকি তুমি কান্না করো? তোমার বাড়ি বলে মনে নাকি পড়ে? ও আবু বকর সিদ্দিক, তুমি একবার বলে দাও না। বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, বাড়ি বলে আমার মনে পড়ে না, ছেলে বলে আমার মনে পড়ে না, বিবি বলে আমার মনে পড়ে না, কিচ্ছু বলে আমার মনে পড়ে না।
না গো নবী, আপনার পায়ের তলায় আমি জীবনটা দিয়ে দেব, আপনার পায়ের তলায় আমি বিক্রি হয়ে যাব, আমি জান্নাতের মেহমান হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, শুধু আমাকে একটি সাপে কামড় মেরেছে, এর জন্য আমার গতরটা বিষাক্ত হয়ে গিয়েছে গো নবী, আমার সারা শরীরটা বিষাক্ত হয়ে গিয়েছে গো নবী, আমাকে কোনো দুঃখ হয়নি, আমাকে কোনো কষ্ট হয়নি, আমাকে কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু হয়নি ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার বলতেছেন, আবু বকর সিদ্দিক তুমি আমাকে পূর্বে কেন বললে না, কেন বললে না, কেন বললে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনাকে উঠায় দিই, যদি আপনাকে বেদার করে দিই, আপনার জ্বালা যন্ত্রণা হবে, আপনার কষ্ট হবে, এর জন্য আপনাকে বেদার করলাম না, আপনাকে কষ্ট দিলাম না, আমি কষ্ট করে আপনার কাদাম মোবারকে আমি মরে যাব, কিন্তু আমার হাবিবকে আমি কষ্ট দেব না। বন্ধুগণ আমার, এইরকম সাহাবী, এইরকম বিশ্ব নবীর শিষ্য, এইরকম আবু বকর সিদ্দিকের মতো আমল কারণে বলা এই পৃথিবীর বুকে জমিনের উপরে আসমানের নিচে কি আছে বন্ধু? এত বড় আমল করেছে আবু বকর সিদ্দিক, এত বড় আমল করেছে আবু বকর সিদ্দিক, বলার কোনো শেষ নাই, সীমা নাই। আবু বকরটাকে আপনি কি জানেন? আবু বকরটাকে আপনি কি জানেন? আবু বকরটা হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বাংলাদেশের মতো চিৎকার মেরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আবু বকর হচ্ছেন শ্বশুর, আর বিশ্ব নবী হচ্ছেন রাসূলের সাহাবী, হচ্ছেন রাসূলের সাহাবীর হচ্ছেন জামাই। নবী এবং আবু বকরের মধ্যে যা ওই শ্বশুরের সম্পর্ক, এত ট্যালেন্টেড ছিলেন, এত জ্ঞানী গুণী ছিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে বলেছিলেন, আবু বকর রে তুমি জান্নাতি সাহাবী, আমার কাছ থেকে লিখে নাও। বিশ্ব নবী আমার লিখে দিয়েছেন তুমি জান্নাতি সাহাবী। ও উমর তুমি জান্নাতি সাহাবী। উমর এত জ্ঞানী গুণী সাহাবী ছিলেন, এত দান করনেওয়ালা সাহাবী ছিলেন, এত ট্যালেন্টেড সাহাবী ছিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের 2 নম্বর খলিফা হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিকের পরে আমিরুল মুমিনিন সাইয়্যিদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় জ্ঞানী গুণী সাহাবী বিশ্ব নবীর শিষ্যরা ছিলেন, বলার কোনো শেষ নাই। ভাইয়া, এরকম আমল কি আমাদের আছে? এরকম আমল কি আমাদের আছে? আমল আমাদের এরকম নাই। এত রসুলের জন্য কোরবানি দিয়ে দিয়েছিলেন, এত রসুলের জন্য প্রাণ দিয়ে দিয়েছিলেন, এত রসুলের জন্য জান দিয়েছিলেন। আপনাকে আসেন, আপনাকে বলছি, এর জন্য আমার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক তিনি বলতেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা, আসামের মুসলমানেরা, কুয়েতের মুসলমানেরা, ভারতের মুসলমানেরা, রামচন্দ্রপুর কেবালার মুসলমানেরা, ওয়ালিপুরের মুসলমানেরা, হালবাইদার মুসলমানেরা, পুরো আমদাবাদ কাঠিয়ার ডিস্ট্রিক্ট পূর্ণিয়ার মুসলমানেরা, আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা তিনি বলতেছেন, বান্দারা জান্নাত নেবে, আমার দরওয়াজাতে এসে খটখটাও, আমার দরওয়াজাতে এসে চলে এসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে আছে। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ আলাইহি তিনি बोलतेसेन दुनिया जगह जी लगाने की नहीं है, दुनिया जगह जी लगाने की नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। ओ मुसलमानेरा এই দুনিয়াকে নিয়ে তোমরা কি করবে? এই দুনিয়ার প্রেমে পড়ে কি করবে? এই দুনিয়ার মোহাব্বতে পড়ে কি করবে? কি করবে? কি করবে? এই দুনিয়ার কোনো দাম নাই, এই দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মর্যাদা নাই, দুনিয়ার কোনো সম্মান নাই। আসমানগুলো ভেঙে যাবে, সূর্যগুলো টুকরো টুকরো হয়ে যাবে, জমিনগুলো খসে খসে পড়বে, জমিনটা একেবারে ভূমিকম্প জ্বালা হয়ে যাবে। ওয়াইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যখন আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, দারহাম বারাম হবে। ও দুনিয়ার মুসলমানেরা, যখন দুনিয়াই শেষ হয়ে যাবে, তবে তুমি কেমনে পৃথিবীর বুকে থাকবে? এর জন্য আল্লাহর মাগফিরাতের দিকে তাড়াতাড়ি করে চলো।
গুনাহ করে দিয়েছো, নামাজ ছেড়েছো, আসরের আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া পড়ো, সুন্দর করে ওযু বানায় নাও এবং আল্লাহর মসজিদে গিয়ে দাখিল হয়ে যাও। আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোর কপালে জান্নাত লিখে দেব, তোর কপালে জাহান্নাম ছিল, জাহান্নামের মাথায় লাল কালি মেরে দিয়ে আমি হলুদ কালি দিয়ে তোকে জান্নাতের মেহমান বানায় দেব। বন্ধুগণ আমার, জান্নাত দিতে গেলে আমাদের জানকে বিল্লি বিল্লি করা লাগবে। জান্নাত দিতে গেলে আমাদের মালকে বই করে দিতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে, আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলতেছেন, ও দুনিয়ার মুসলমানেরা আল্লাহর মাগফিরাতের দিকে যাও। কেমন করে তুমি যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলতেছেন, দুনিয়ার মুসলমানেরা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান নাফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলতেছেন, আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা, যে সমস্ত মানদারা, যে সমস্ত মানুষেরা নিজের মালগুলিকে জমা করে রাখে, ওয়া আদ্দাদা এবং গিনতি করে রাখে, আর এটা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমার ধারাবাহিক সব সময় আমার কাছেই থেকে যাবে। বন্ধুগণ আমার, তোমার মাল তোমার নয়, তোমার টাকা তোমার পয়সা তোমার নয়। তুমি যখন মরে যাবে তোমার ছেলের হয়ে যাবে, ঠিক কিনা? তুমি যখন মরে যাবে তোমার মালগুলো, তোমার পয়সাগুলো তোমার পোতার হয়ে যাবে, তোমার নাতির হয়ে যাবে। বন্ধুগণ আমার, আমি মেন পয়েন্টের দিকে আসতেছি, আমি বুঝছি নিচেই দিকে আমি যেতেছি। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলতেছেন, আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা, ও দুনিয়ার মুসলমানেরা, ও ভারতের মুসলমানেরা, তোমার মাল তোমার নয়, তোমার টাকা তোমার নয়, তোমার পয়সা তোমার নয়, এইগুলো সব তোমার বেকার হয়ে যাবে। আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা, যে সমস্ত মুসলমানেরা নিজের মালগুলিকে জমা করে রাখে এবং গিনতি করে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু ওয়া আদ্দাদা, আর এটা মনে করে, ধারণা করে, খেয়াল করে, গুমান করে, আমার মাল আমার কাছে ধারাবাহিক সব সময় থেকে যাবে, আমার মাল আমার জেবে থাকবে, পকেটে থাকবে। স্টেট ব্যাংকে 5 লক্ষ টাকা আছে, ইউনিয়ন ব্যাংকে 2 লক্ষ আছে, ভারত ব্যাংকে এই আছে, ওই আছে, অমুক আছে, ধমুক আছে, এই গিনতি করে রাতের বেলায় শুতে ঘুম আসে না। টাকা গিনতে সকাল হয়ে যায়, মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে। বন্ধুগণ, টাকা গিনতে তার জন্য যেন ফজর হয়ে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের ভিতরে, পবিত্র আল কোরআন মহাগ্রন্থের ভিতরে বলতেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, তোমার মাল এবং তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করায় দেওয়া হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, বান্দারে তুমি কি জানো ওই হুতামা নামক জাহান্নামটি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলতেছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতালিউ আলাল ফিদা, ওই তোমার মালগুলো ওই জাহান্নামের লোকই বনে যাবে, তুমিও জাহান্নামের ইন্ধন বনে যাবে, তুমিও জাহান্নামের লোকই বনে যাবে। জাহান্নামের ভিতরে পানি ঢেলে দেবেন এবং সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দেবে। জান্নাতের মেহমান এমন করে বানাবে, ওই বান্দারা ধারাবাহিক সব সময় চিরস্থায়ীর মতো খালিদান মুখাল্লাদান, সেই ব্যক্তি জান্নাতের মেহমান বনে যাবে। ওই ব্যক্তিকে শয়তান ছাওয়া দেবে না, ওই ব্যক্তিকে কোনো মানুষ কত কথা বলবে না, ফেরেশতা বলবে না, কেউ বলবে না। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায় দেবে। একটি হাদিসের ভিতরে লেখা, বিশ্ব হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে চিল্লায় বলেন ভাই, বলেন চিল্লায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমর, যে ব্যক্তি সাদকা করবে, দান করবে, খেরাত করবে, আল্লাহর রাস্তায় বিল্লি বিল্লি দানকে করে দেবে। আল্লাহ পাক বলতেছেন তার বয়সকে লম্বা করে দেওয়া হবে, তার ফসলে বরকত হবে, তার বাড়িতে বরকত হবে, তার বাড়িতে আপদ বিপদ আসবে না, সেই ব্যক্তি সুখের বাড়ি বনে যাবে, জান্নাতের বাগান বনে যাবে। কোন মানুষ যদি দান না করে বখিল হয়,
জুস হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন ওই ব্যক্তির জান্নাতের বাড়ি বনবে না, ওই ব্যক্তিকে আবখালুল বুখালা বলা হয়েছে। বন্ধুগণ আমার, একবার আপনি চিন্তা করে দেখেন, একবার আপনি চিন্তা করে দেখেন আমি পৃথিবীর বুকে কি করতেছি। পৃথিবীর বুকে আমি করতেছি কি? জান্নাত নিতে গেলে আমাকে দান দিতে হবে। এই জলসাটা হচ্ছে কবরস্থানের নামে, ওয়ালিপুর গ্রামে। বন্ধুগণ, কবর এমন একটি ঘর, যেই ঘরে আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে। সেই ঘরে যাওয়ার জন্য মুলবি লাগে না, মুহাদ্দিস লাগে না, আলেম লাগে না, জাহিল লাগে না, কিচ্ছু লাগবে না। একদিন আপনাকে মরতে হবে, একদিন আমাকে মরতে হবে। একদিন আপনার বাবা মরেছে, আজকে আমার বাবা মরেছে, সকলকেই মরতে হবে। নবীগণ কবরে শুয়ে আছেন, মুহাদ্দিসগণ কবরে শুয়ে আছেন, সকলেই প্রত্যেক মানুষকে ওই নীরব নগরে সেই একাকার ঘর, একাকার ঘরে আমাদেরকে শোয়া লাগবে। অতএব প্রিয় ভাইরা আমার, এর জন্য বলবো বন্ধু, কবর এমন একটি ঘর, এমন একটি ঘর, এমন একটি ঘর, সেই কবরের পায়জন উসমানে গানি দাঁড়াতেন, উসমানে গানির চোখ দিয়ে টস টস করে পানি বয়ে পড়তো। হায়রে কবর, হায়রে কবর, আমি জীবনে কি করলাম, গুনার কাজ করলাম কি নেকির কাজ করলাম বুঝতে পারি না, কিন্তু এই কবরে আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উসমানকে শোয়া লাগবে। আমি যদি ধরা পড়ে যাই তো জবাব কেমনে দেব? এর জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দানি অনেক ছিলেন। গাজওয়ায়ে তাবুকে ঘোড়া দিয়েছিলেন, গাজওয়ায়ে তাবুকে তহাম খাদ্য দিয়েছিলেন, গাজওয়ায়ে তাবুকে যা সামান লাগে ও আমার সাহাবীরা, বিশ্ব নবী আমার জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে বলে দিলেন যা কিছু লাগবে উসমানের পক্ষ থেকে হবে, এক কিঞ্চিত পরিমাণ কেউ দেবে না, আমি উসমান সবগুলোই দেব। হ্যাঁ, জাঙ্গে তাবুকে যত সামান লাগবে সাহাবাদের জন্য আমি সব দেব। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহকে খুশ করার জন্য বিশ্ব নবীর শিষ্যদের মতো আমরা এখন নবীজির উম্মত, আমরা এখন নবীজির উম্মত। ভাই আমার বন্ধু, আমরা মুসলমান নাম লিখিয়েছি ঘরে, আমরা কালেমা গো, আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু পড়েছি। আমরা কোনো না কোনোদিন আল্লাহর জান্নাতে যাব। তবে আমি এতটি মানুষের ভিতরে বলবো, এতটি মানুষের ভিতরে বলবো, এই জালসার প্যান্ডেলের নিচে আমার হাতে একজন কমিটির পক্ষ থেকে হোক কিংবা আপনাদের ভিতরে হোক, একজন, একমাত্র একজন আমার হাতে 5,000 টাকা কে দেবে? একবার উঠেন, প্রথমে আমার হাতে হাত মিলিয়ে নাম লেখান। একজন দিয়েছে 120, আর একজন দিয়েছে 100 টাকা। আর কি বলছিলেন? ইসলামের স্ত্রী এখন সুজনী আর 500 টাকা।